ভুলে যাও তোমার ফেলে আসা গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল। আজকে শুধু পরিশ্রম করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে কিন্তু সেকেন্ড টাইমের ভর্তি প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে, ভাই সেকেন্ড টাইমের পড়ার রুটিনটা কিরকম হবে? অর্থাৎ আমি সেকেন্ড টাইম দিয়ে ভর্তি প্রস্তুতি শুরু করে দিচ্ছি, তো শুরুতেই বা আমার ভর্তি প্রস্তুতির যে পড়ার রুটিনটা কেমন হবে বা লাস্টে গিয়ে কিরকম হবে, সকল বিষয়ে কিন্তু কথা বলবো এজ এ সেকেন্ড টাইমার হিসাবে। এবং যারা আমাদের সেকেন্ড টাইম বেস থেকে চান্স পেয়েছে তাদের সাথে কথা বলে আমি একটা তোমাদের রুটিন করার চেষ্টা করবো, এবং সবচেয়ে বেশি এখানে প্রায়োরিটি দিব, যেহেতু আমি যেভাবে পড়েছিলাম সেভাবে তোমাদের কথা বলার চেষ্টা করবো। একটু ভিন্ন হতে পারো, তোমরা নিজের মতন সাজিয়ে নিতে পারো। যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজে দেখবা অবশ্যই ফলো দিবা। আর তোমাদের জন্য কিন্তু 13 তারিখ থেকে আমাদের সেকেন্ড টাইম ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা পেজ থেকে দেখবা তারা তো পেজই পেয়ে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখবা তারা পেজের লিঙ্ক কমেন্টে এবং হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক রয়েছে, ওইখানে যুক্ত হয়ে যাওয়া। সো আমি এখানে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা হলো, কারণ হচ্ছে যে গুচ্ছে বা রাবির জন্য তোমাকে কিন্তু আলাদা করে প্রিপারেশন নিতে হবে এরকম না, কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটু হলেও নিতে হবে। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি এখানে যেহেতু মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে মেইন ফোকাসে কথা বলবো, তো সেই দিকে আমি কিছু কথা বলার চেষ্টা করবো। জাস্ট তোমরা আমাদের সাথে থাকো। রুটিনটা যদি আমি কথা বলি, এখানে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, বা আমি 3টা ভাগে ভাগ করেছিলাম। দেখো, আমি কিন্তু সকালে পড়াশোনা শুরু করেছিলাম, তো সেই দিকে আমি বিবেচনা করে কথা বলবো। আর আমি মনে করি যে সকালে পড়াশোনা করা সবচেয়ে বেস্ট। শুরু করার অর্থাৎ দিনের শুরুতে পড়াশোনা শুরু করা তোমার জন্য বেস্ট, এবং বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। সকাল, আমি যদি এখানে দুপুর লিখি, দুপুর হচ্ছে যে মনে করো 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বললাম, আর সন্ধ্যা থেকে রাত কি, সন্ধ্যা থেকে রাত। তাহলে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি মোটামুটি 7টার দিকে পড়াশোনা শুরু করছিলাম। 7টা থেকে মনে আবার 7টার সময়, 7টার আগে কিছু খেয়ে নিতাম আর কি, নামাজ পড়তাম আর কি, পরে একটু হাঁটতাম। হাঁটার পর 7টা থেকে আমি এই 9টা পর্যন্ত ভাই আমি যেটা করেছিলাম, শুরুতে আমি এই মুখস্থ পাঠ দিয়ে শুরু করতাম, মুখস্থ। এবং তোমাদেরও আমি বলি এই মুখস্থ পাঠটাকে বেশি গুরুত্ব দেয়, এবং তুমি মনে করবে প্রথমবার চান্স না পাওয়ার পিছনে কিন্তু এই মুখস্থ পাঠটা তোমার আরো বেশি দায়ী ছিল। অর্থাৎ অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, প্রিপজিশন, স্পেলিং বা বাগধারা, সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু তোমাদের জন্য মানে একটা বাধা হয়ে দাঁড়ায়। তো তোমাকে আমি কথা বলবো, যেহেতু এত চাপ নেওয়ার কিছু নাই, এখন তোমাকে এই সাকসেসের জায়গায় তুমি আস্তে 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 এইভাবে তোমার বেরিয়ে দিতে হবে। বুঝতে পারলাম? তো তোমাকে কিন্তু এই মুখস্থ পাঠ দিয়ে আমি মনে করি তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। এরপর তুমি 9টার পর থেকে তুমি মনে করো এই 10টা পর্যন্ত তোমার কোনো কিছু করতে হবে না। তুমি খাবে, ঘুমাবে, শুয়ে থাকবে, কথা বলবে, যেটা মন চাই তুমি করো। কিন্তু আমি মনে করি এই 10টা 30 থেকে আমি মনে করি তুমি এই 12টা 30 পর্যন্ত একটু পড়াশোনা করো। বা এই 12টা 30 পর্যন্ত আমি কি পড়াশোনা করব, আমি মনে করি তুমি এই সময়টা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ইংরেজি পড়াশোনা করবা। কারণ হচ্ছে যে এই সময়টা দেখো, তুমি কয় ঘন্টা সময় পাচ্ছ? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টাতে তুমি কি একটা টপিক শেষ করতে পারবে না? একটা টপিক, আমি বললাম একটা টপিক শেষ করবা। তাহলে একটা টপিক যদি প্রতিদিন যদি 2 ঘন্টাতে একটা টপিক শেষ করো, তাহলে 30 দিনে কয়টা হলো? 30টা টপিক। ইংলিশের কি 30টা টপিক আছে? না। 2 দিনে তুমি একটা টপিক শেষ করো, তাহলে 1 মাসে তোমার 15টা টপিক শেষ। তোমার কিন্তু আর পড়তে হবে না ইংলিশ, মনে করো তোমার হয়ে গেছে। এটা হচ্ছে তোমার এই 12:30 পর্যন্ত রুটিন। এরপর দুপুরের পরে তুমি নামাজ পড়বা, মনে তুমি খাবা, তুমি একটু শুয়ে থাকবা, রেস্ট করবা, এটা হচ্ছে তোমার কাজ। আর এখানে তুমি চাইলে 1 ঘন্টা পড়তে পারো, অর্থাৎ বিকাল পর্যন্ত তুমি যদি চাও তাহলে তুমি 1 ঘন্টা পড়তে পারো। কারণ হচ্ছে যে এখন শুরুতে তুমি এত চাপ নিও না, আবার বলতেছি শুরুতে এত চাপ নিও না। তুমি এই সময় তুমি 1 ঘন্টা জিকে পড়তে পারো, কি জিকে পড়তে পারো। বুঝতে পারলাম? এবং তোমার যেটা কথা হলো বিকাল থেকে সন্ধ্যা শুরুর যেহেতু রুটিন, এই বিকাল থেকে সন্ধ্যা তুমি একটু হাঁটাহাঁটি করো, কি হাঁটাহাঁটি করো। দেখো ওইখানে কিন্তু তোমার 2 ঘন্টা এবং 2 ঘন্টা পড়া হয়ে গেছে, এখানে হচ্ছে 1 ঘন্টা, 5 ঘন্টা অলরেডি পড়া হয়ে গেছে। এই সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা যদি 7টা থেকে বলি, এখন যদি 7টা থেকে বলি, এই 11টা পর্যন্ত কিন্তু তোমার হাতে সময় থাকবে। এই 11টার মধ্যে তাহলে কয় ঘন্টা পাচ্ছি? 7, 8, 9, 10, 4 ঘন্টা পাচ্ছি। 4 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা 30 মিনিট বাদ দাও। কেন? তুমি 30 মিনিট খাবা, আর 1 ঘন্টা তুমি যে কোনো অনলাইনের ভাইয়ার কাছে ক্লাস করবা, বা তোমার থাকতে পারে কি পেজ এর ক্লাস থাকতে পারে, এটা তুমি রাখবা। আর পরবর্তী যে সময়টা রয়েছে, তুমি বাংলা দ্বিতীয়কে প্রথম গুরুত্ব দাও। আবারই বলতেছি, এই বছর কিন্তু প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ হয়ে গেছে, তো তুমি বাংলা দ্বিতীয়কে গুরুত্ব দাও, এবং বাংলা দ্বিতীয়টাকে তুমি আগে ভালো করে কভার করো। সর্বোচ্চ গেলে তুমি 3 দিন পরে কি একটা গদ্য, একটা পদ্য পড়বা,
এভাবে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এবং আমি কিন্তু শুরুতে এইভাবে পড়াশোনা করছিলাম, অর্থাৎ তুমি যদি শুরুতে একেবারে সব শেষ করে ফেলবো, ফাটিয়ে ফেলবো, তাহলে নিজেই ফেটে যাবা, বুঝলা? তো কিন্তু এরকম ভাবে পড়াশোনা তোমাকে অবশ্যই করতে হবে। আর যারা আমাদের সাথে আমাদের 25 তারিখ যে সেকেন্ড টাইম বিল শুরু হতে যাচ্ছে, আমাদের সাথে প্রিপারেশন নিতে চাচ্ছ, এবং তোমরা কিন্তু এখানে 2বারে টাকা দিতে পারবে, এবং 40% ডিসকাউন্ট কিন্তু 25 তারিখ পর্যন্ত চলবে। তো আমাদের এখানে কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য যে বিলটা রয়েছে, এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে এটা হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন, রাজশাহী, চট্টগ্রাম, পরে হচ্ছে জাহাঙ্গীরনগর, বিইউপি, মোটামুটি সকল যে সেকেন্ড টাইম গুলো রয়েছে ওইখানে তোমাদের কভার হয়ে যাবে। এটা হচ্ছে তোমরা একবার, অর্থাৎ তোমাদের একবার পড়ানো হবে, এরপর তোমাদের আবার রিভিশন ক্লাস দেবো, এরপর তোমাদের নতুন বেচ যত আসবে সকল জায়গায় কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারবা। আর কি দিব তুমি চাও? আর কি চাও বলো? যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হতে পারো। আর শুধুমাত্র যারা 500 টাকা দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে চাও, তারাও কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের রুটিন যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেমন লাগলো। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।